আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো এবং শুনছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ইশারা স্টাডি টেবিল থেকে স্মতারা প্রাপ্তি বলছি। তো আজকে কিন্তু আমাদের প্রথম অভিজ্ঞতা থেকে আমরা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে একটা ফাঁকা জায়গা আছে, ঠিক আছে। তার আগে দেখো আমাদের কি বলেছে, যে অনুসন্ধানী পাঠ থেকে আমরা আর্কিমিডিসের সূত্র এবং প্লবতা সম্পর্কে ভালোভাবে পড়ব। আচ্ছা, তাহলে এই যে আর্কিমিডিসের সূত্রটা, সেটা একটা উদ্ভাবনী গল্প আছে, হ্যাঁ, খুবই একটা মজার গল্প। তো আমি আজকে সেই গল্পটা বলবো এবং সূত্রের বিবৃতিটাও বলবো, এবং প্র্যাকটিক্যালি পরবর্তী ভিডিওতে আমি দেখাবো, এবং এর পরবর্তী ভিডিওতে আমি এটা সমীকরণটা প্রতিপাদন করব। ঠিক আছে, দ্যাট মিনস আমার 3টা ভিডিও তোমরা আমার পেজে পাবে। তাহলে চলো আমরা ভিডিওটি শুরু করি। তাহলে আর্কিমিডিস উনি কিন্তু একজন গ্রিসের বিখ্যাত গণিতবিদ, হ্যাঁ, চিন্তাবিদ বলো বা বিজ্ঞানী বলো, হ্যাঁ, খুব বিখ্যাত একজন মানুষ ছিলেন। তাও ওই সময় গ্রিসের যে রাজা ছিলেন, ঠিক আছে, উনি একটা মুকুট বানাতে দেন। তো মুকুট বানানো শেষ হলে যখন তিনি ওই মুকুটটা হাতে পান, তখন উনি খেয়াল করলেন যে মুকুটে হয়তোবা খাদ আছে, কিন্তু উনি আসলে ধরতে পারতেছিলেন না কোনোভাবে যে কতটুকু খাদ আছে। এখন উনি উনার রাজ্যের যত গণ্যমান্য ব্যক্তিকে বলেছেন, কেউই এটা ধরতে পারছিল না। তখন উনার খেয়ালে আসে যে উনার এই রাজ্যে তো একজন গুণী ব্যক্তি আছে, সে আর্কিমিডিস। তাহলে তাকে কেন না আমি এই প্রবলেমটা বলি এবং সমাধান করতে বলি, উনি নিশ্চয়ই এই খাদ কতটুকু আছে সেটা বের করতে পারবে। এখন যেই বলে সেই কাজ। আর্কিমিডিস ওনাকে ডাকা হয়, উনি যথারীতি আসেন। হ্যাঁ, আসার পরে তাকে বলা হয় যে তুমি এই মুকুটটা কোনোরূপ ভাঙা ছাড়া, মানে অক্ষত অবস্থায় তুমি এর খাদটা আমাকে বের করে দিবা বা নির্ণয় করে দিবা। এখন উনি এই মুকুটটা নিয়ে, হ্যাঁ, বড় চিন্তায় পড়ে যান যে এটাকে ভাঙ্গা ছাড়া, কিছু করা ছাড়া আমি কিভাবে খাদ নির্ণয় করব। তো এটা চিন্তা করতে করতে ওনার গোসল করার সময় হয়। তো ওই সময় কিন্তু গোসল করতো মানুষ বড় বড় চৌবাচ্চায়, হ্যাঁ, গ্রিসের ওই সময়টাতে চৌবাচ্চা বলতে বড় বড় ড্রাম। ওরা অনেকে দেখে থাকবে বাসা বাড়িতে নীল রঙের যে বড় বড় ড্রামগুলো থাকে, হ্যাঁ, ওটার ভিতরে পানি ভরে তারপর ওইটার ভিতরে ঢুকে গোসল করতে। আচ্ছা, ঠিক আছে। এখন উনি যখনই ওই ড্রাম ভর্তি পানি ভর্তি চৌবাচ্চায় যখন উনি প্রবেশ করলেন, দেখলেন যে কিছু পানি আসলে উপচে পড়ে যাচ্ছে, ঠিক আছে। তখন উনার ব্যাপারটা মাথায় আসে যে হ্যাঁ, এখানে কিছু একটা হতে পারে। এখন উনি ওই অবস্থায়, মানে উনি কিন্তু বিবস্ত্র ছিল, ওই অবস্থায় উনি দৌড়ে রাজার কাছে চলে যায়। এখন রাজা তো উনাকে দেখে রীতিমতো অবাক হয়ে যায়। উনি বলতে থাকে যে আমি পেয়েছি, আপনি আমাকে যেই সমস্যাটা দিয়েছিলেন আমি এটা সমাধান পেয়েছি। তখন রাজা বলে, আচ্ছা তুমি কি পেয়েছো? তখন উনি বলে যে আমি যখন একটা বস্তুকে, হ্যাঁ, পানির ভেতরে রাখবো, তখন কিন্তু ওই বস্তুটা দ্বারা কিছু পানি অপসারিত হবে। হ্যাঁ, তো আপনি এক কাজ করেন, আপনি একটা গামলায় করে পানি ভর্তি করে নিয়ে আসেন, আমি দেখাচ্ছি। তখন যারা ছিল তারা রাজা তাদের আদেশ করে, যথারীতি গামলায় করে পানি নিয়ে আসা হয়। তখন ওই পানি ভর্তি গামলায় যখন আর্কিমিডিস মুকুটটা ডুবায়, হ্যাঁ, তখন কিন্তু দেখে যে পানি কিছুটা উপচে বাইরে পড়ে যাচ্ছে। তখন উনি বলে যে এই যে তরলটা অপসারিত হলো এই বস্তুটাকে ডুবানোর জন্য বা মুকুটটাকে ডুবানোর জন্য, তাহলে এই তরল যে অপসারিত তরলের যতটুকু ওজন হবে, হ্যাঁ, এই মুকুটটার কিন্তু ওজন ঠিক ততটুকুই হবে। আর
এই মুকুটটার ওজন বাহিরে যতটুকু ছিল, এটা পানিতে ডুবানোর ফলে কিছুটা ওজন কিন্তু তার হ্রাস পাবে, কিন্তু ওই ওজনটা ওই উপচে পড়া পানির ওজনের সমান হবে। হ্যাঁ, তখন উনি ব্যাপারটাকে ভালো মতো ক্যালকুলেট করে খাদ কতটুকু হতে পারে সেটা উনি রাজাকে বলেন। এখন রাজা অনেক খুশি হয়, ঠিক আছে, তার স্বর্ণের খাদ কতটুকু আছে সেটা বের করতে দিতে পেরেছে আর্কিমিডিস। তো এই গল্পে থেকেই কিন্তু এই আর্কিমিডিসের সূত্রটা আসে। তাহলে সূত্রটা যদি আমি আবার বলি, উনি বলতে চেয়েছেন যে কোনো বস্তুকে যদি আমরা তরলে আংশিক বা পুরোপুরি নিমজ্জিত করি, তাহলে ওই বস্তু দ্বারা যেতটুকু তরল অপসারিত হবে, ওই তরলটুকুর ওজন ওই বস্তুর ওজনের সমান হবে, এবং বস্তুর যে পূর্বের ওজন ছিল তরলে ডুবানোর পর ওজনটা কিন্তু হ্রাস পাবে। ঠিক আছে, তাহলে এই বিবৃতিটা আমরা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব, এবং এর পরবর্তী ভিডিওতে আমরা এই এই সূত্রের যে সমীকরণের প্রতিপাদন আছে সেটা আমরা দেখব, এবং তা থেকে আমরা প্লবতা সম্পর্কে জানব। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই। তোমাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার বা শোনার জন্য। সবাইকে সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।